আবারও হামলার শিকার হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহ শহরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং কয়েকজন নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পাটোয়ারি। তবে ঠিক কি ঘটেছিল ঝিনাইদহে, কেনই বা হামলার শিকার হলেন এই এনসিপি নেতা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক সফরে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 22 মে ঝিনাইদহ সফরে যান তিনি। দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল এই এনসিপি নেতার। সূচিতে ছিল দুপুর 12টা 30 মিনিটে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল, দুপুর 1:30টায় ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় এবং মধ্যাহ্নভোজ শেষে বিকেল 4টায় এনসিপির যোগদান অনুষ্ঠান। তবে জুমার নামাজের পরই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসিরউদ্দিন পাটোয়ারি। শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় ঘটনা ঘটে। পরে নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান নেন তিনি। জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহে যান নাসিরউদ্দিন পাটোয়ারি। জুমার নামাজের আগে তিনি শহরে পৌঁছান এবং জেলা কালেক্টরেট মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। এক পর্যায়ে পেছন থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন। এ ঘটনার পরপরই বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ গণমাধ্যমকে বলেন, বিভিন্ন জেলা সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন। এ বিষয়ে কথা বলতে তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে ডিম নিক্ষেপ বা হামলার ঘটনায় ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। অন্যদিকে এক ফেসবুক পোস্টে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি দাবি করেন, নামাজ শেষে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতে হামলা চালানো হয়। প্রথমে ডিম ও ইটপাটকে নিক্ষেপ করা হয়, পরে হকি স্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে 3 জনের মাথা ফেটে যায় এবং আরো কয়েকজন আহত হন। তিনি আরো অভিযোগ করেন, হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ এবং গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যুক্ত হওয়া রাশেদ খানের সম্পৃক্ততার অভিযোগও তোলেন পাটোয়ারি। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির শীর্ষ নেতারা।